আল্লাহ পাক শুরুতে এমন একটি আয়াত দিয়েছেন, হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। এই সমস্ত আয়াতের অর্থের তত্ত্বের নিগুড় তত্ত্ব যিনি জানেন তিনি কে? এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক কেন আয়াতগুলো দিলেন? যে আয়াতগুলোর অর্থ মানুষ জানবে না, বুঝবে না। এই আয়াতগুলো দেওয়ার কারণ কি, হেতুটা কি, কি কারণে দেওয়া হয়েছে? আমার মুসলমান ভাইরা, এই আয়াতগুলো দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াবাসীর মধ্যে যারা অহংকারী আছে, অহংকারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কত বড় জ্ঞানী হয়েছো, এই আয়াতের অর্থ বের করো, কিয়ামত হয়ে যাবে, তুমি কখনোই এই আয়াতগুলোর অর্থ বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, রূপের অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? অথচ আল্লাহ পাক অহংকারীদের সম্পর্কে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে, ওই সুবিশাল আসমানটার মতো তুমি আর একটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে, সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো আমি আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা অহংকারী হতে চাই। যারা চুপ করে আছেন তারা মনে হয় অহংকারী হতে চান। আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না? তাহলে এখন প্রশ্ন হলো, অহংকার মুক্ত থাকবো কি করে? আল্লাহর নবী সেইটাও শিখিয়েছেন। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর বান্দারা, তোমরা যদি অহংকার মুক্ত থাকতে চাও, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা মানুষকে আগে আগে সালাম দাও। আল্লাহর নবী জানিয়েছেন, যে বান্দা মানুষকে আগে আগে সালাম দেয়, তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে আগে কখনোই সালাম দিতে পারতাম না। নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও নবীজি আমাকে কখন সালাম দিতেন আমি টেরও পেতাম না। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বারবার চেষ্টা করতেন আগে আগে সালাম দেওয়ার জন্য। অনেক চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছেন। একজন সাহাবীর মনের মধ্যে একদিন জিদ চাপলো, আজকে যেমন করে হোক আল্লাহর নবীকে আমি আগে সালাম দেব। ওই সাহাবীর মনের মধ্যে যখন জিদ চাপলো, একদিন মনে মনে প্ল্যান ঠিক করে ফেললো, আমার নবীজিকে দূর থেকে আসতে দেখে ওই সাহাবী মোটা একটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি আসলেন, এবার সাহাবী ওই মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে আমার নবীজিকে উদ্দেশ্য করে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে, এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সব পাবে না। সালাম তুমি দিয়েছো ঠিকই, কিন্তু তোমার ভাগ্যে সব যদি পেতে চাও সামনাসামনি আসো, কত বড় বাপের বেটা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর সাজিমের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র চলতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটি নাযিল করে দিয়েছেন। সমস্ত অহংকারীদের অহংকারকে শূন্য করে দিয়ে রব্বুল আলামিন প্রথম আয়াতটি নাযিল করে দিলেন। এবার আসেন 2 নম্বর আয়াতের মধ্যে। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, যালিকা মানে হলো ওইটা, আর হাযা মানে হলো এইটা। যালিকা ইসমু ইশারা লিল বাহির, দূরবর্তী ইশারা সুযোগ শব্দ প্রয়োগ করেছেন। কারণ কোরআনটা এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব কোথাকার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
কোরআন হচ্ছে সেই মর্যাদা সম্পন্ন কিতাব যার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যার ঠিকানা হতেছে লাউহে মাহফুজ। আল্লাহ পাক বলছেন, বান্দারে লাউহে মাহফুজে সংরক্ষিত সম্মানিত কিতাব আমি তোমার জন্য নাজিল করে দিয়েছি। বান্দারে এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে সন্দেহমুক্ত কিতাব দিয়েছেন কে? মানুষ যখন বই লেখে, বই লেখার পরে বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, এই বইয়ের মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকে প্রমাণ সহ ভুল ধরিয়ে দিতে পারলে পরবর্তী সংকলনে সংস্করণ করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক এমন কিতাব দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। এমন একটা কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি। সম্মানিত হাজিরিন, কোরআন পাওয়ার পর আমরা সবাই খুশি হলাম, কিন্তু কোরআন যে আমরা পেয়েছি এই কোরআনটা তো আমরা মানতে পারলাম না। কিন্তু যারা মানবে তাদের সম্পর্কে আল্লাহ পাক পরের অংশে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এরা হয়ে যাবে মুত্তাকি। এরা কি? এটার অর্থ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা মূলত মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, তাহলে আপনি কিভাবে বলতেছেন যে এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক? তাহলে তো এটা সব মানুষের জন্য পথ প্রদর্শক হওয়া দরকার। কোরআন যে মানুষের জন্য দেওয়া হয়েছে, এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি। মানুষ মানে কারা? মানুষ মানে শুধু হুজুররা। আল্লাহ কি এখানে বলেছেন হে হুজুর জাতি, হে বক্তা জাতি, হে ইমাম জাতি, হে মুসলমান জাতি? আল্লাহ কি কথা বলেছে? আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? আপনারা আওয়াজ দিচ্ছেন না। কাদেরকে ডাক দিয়েছেন? মানুষদেরকে ডাক দিয়েছেন। মানুষ মানে কারা? আমি মানুষের সব জায়গা থেকে লিস্ট বের করে মানুষ কারা কারা এটা আমি একটা লিস্ট তৈরি করেছি। সেটা হলো দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার জেলে তাঁতি নাপিত মুসির আকাল ধোপা সাসারু দাবারো মোদার জুয়ারু মুসারু গাজারু ইঞ্জিনিয়ার, পার্সোনাল ব্যক্তি জজ উকিল মুক্তা চেয়ারম্যান এমপি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ নাসদ ঐক্যদল ছাত্রদল যুবদল শিবির, রাজা রানী চাকর চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা ক্যাঙ্গাল ক্যাঙ্গালিনী, স্বামী স্ত্রী রাজমিস্ত্রি কার মিস্ত্রি গণতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র মুক্তির মূল মন্ত্র, ইমাম মুয়াজ্জিন বক্তা শ্রোতা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কারি মুক্তাদি মাওলানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বাদ আছে? কথা বলে না কেন? কেউ কি বাদ আছে? যদি কেউ বাদ থাকে সে আছে ইত্যাদির কাতারে। কোন কাতারে? ইত্যাদির কাতারে। তার মানে এটাই বোঝাতে চাচ্ছি, কোরআনটা শুধুমাত্র হুজুরদের জন্য নয়, এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। মানব জাতি যদি হেদায়েত পেতে চায়, মানব জাতি যদি স্বাধীনতার আসল স্বাধীনতার সুখ পেতে চায়, তাহলে কোন বাপের কোন স্বামীর বিধান দিয়ে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব একমাত্র আল্লাহ পাকের গ্রন্থ দিয়া। সেই গ্রন্থ সমাজে কায়েম করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই কোরআনুল কারীমের দিকে আমরা ফিরে আসি ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, হে মানুষ মণ্ডলী, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুইটা কল্যাণের জন্য দুইটা আমি দিয়েছি, দুইটা জিনিস। একটা হলো বুরহান নামক নবী, আর দ্বিতীয় নাম্বার হলো নূর নামক 30 পারা কোরআন। বুরহান নামক নবী, এটা কোন নবী? আমার মুসলমান ভাইরা, আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরের মুফাসসিররা কই মতামত দিয়েছে, এখানে বুরহান দ্বারা অন্য কোন নবীকে নয়, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নূর নামক 30 পারা এই কোরআন, এটা কি শুধুমাত্র হুজুরদের জন্য নাকি সবার জন্য? তাহলে আল্লাহ পাক এখানে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটার অর্থ কি তাহলে দাঁড়ালো?
এটার অর্থ হচ্ছে এইটা, মনে করেন আপনি ঢাকায় যাবেন অথবা কক্সবাজার যাবেন, পেকুয়া থেকে বাসের গায়ে বাড়ি দিচ্ছে কক্সবাজার কক্সবাজার কক্সবাজার, পেকুয়া পেকুয়া পেকুয়া, আসলে কক্সবাজার কক্সবাজার ডাক দিচ্ছে, আবার অথবা ঢাকা 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 ডাক দিচ্ছে, আসলে এটা কি ঢাকা? কথা বলেন না কেন, এটা কি ঢাকা? বলতেছে কক্সবাজার, এটা কি কক্সবাজার? এটা তো কক্সবাজার নয়, এটা তো ঢাকাও না, তাহলে বাড়ি দিচ্ছে কেন আর বলতেছে কেন এই কথা? কারণ এটার কারণ হচ্ছে এইটাই, তোমরা যদি বাসে ওঠো তাহলে তোমাকে সরাসরি নিয়ে যায় ঢাকায় নামিয়ে দেওয়া হবে। ঠিক তেমন করে আল্লাহ পাক কোরআনুল কারীমে কথাই বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কথার অর্থ হচ্ছে তোমরা যদি কোরআনুল কারীমটাকে অনুসরণ করতে পারো অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকিদের কাতারে কবুল করে নেবে। আমার মুসলমান ভাইরা, এবার আসেন মুত্তাকি কারা? মুত্তাকিদের সঙ্গে সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন পরবর্তী আয়াতগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা, মুত্তাকি তো তারা যারা কি করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুফাসসিরগণ এখানে গায়েব দ্বারা অনেক জায়গায় অনেকে অনেক কিছু বুঝিয়েছেন। কেউ বলেছেন এখানে গায়েব দ্বারা বোঝানো হয়েছে ফেরেশতাকুলকে, কেউ বলেছেন গায়েব দ্বারা বোঝানো হয়েছে জান্নাত জাহান্নামকে, আবার অনেকেই বলেছেন দুনিয়াবি বাতাস সুঘ্রাণ, এইরকম অনেক জিনিসকে বোঝানো হয়েছে। কিন্তু অধিকাংশ মুফাসসিরগণ এখানে মতামত দিয়েছেন গায়েব দ্বারা অন্য কোনো কিছু নয়, সরাসরি আমার আল্লাহকে বোঝানো হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে চারটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 1 নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস, 4 নম্বর আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে চারটা জিনিসের প্রতি সঠিকভাবে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর জাত তথা অস্তিত্ব, 2 নম্বরে সিফাত তথা গুণাবলী, 3 নম্বর আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত, কুদরত তথা ক্ষমতা, 4 নম্বর আল্লাহর হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধ ক্রমে অবশ্যই তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে বান্দা। 1 নম্বর আল্লাহর জাত অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্নভাবে তুলে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক অস্তিত্বের কথা ছোট্ট একটা সূরার মধ্যে সুন্দর করে তুলে দিতেছেন। সূরা ইখলাসের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, বলো আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ যদি 2-3 জন হতেন এই দুনিয়া কি চলতো? এই দুনিয়া চলতো না। আল্লাহ আল্লাহ গন্ডগোল শুরু হয়ে যেত। এক আল্লাহ এসে বলতে আজকে আমি বৃষ্টি দেব, আরেক আল্লাহ এসে বলতো না আজকে আমি কড়া রোদ দেব। এক আল্লাহ এসে বলতো আজকে আমি শীত দেব, আরেক আল্লাহ এসে বলতো না আজকে আমি শিলা বৃষ্টি মারব। তাহলে আল্লাহ আল্লাহ গন্ডগোল হতো কি হতো না? আমার দেশে যে এত অশান্তির প্রধান কারণ হচ্ছে আমার দেশে নেতা সংখ্যা বেশি। কি সংখ্যা বেশি? নেতা সংখ্যা বেশি। আমার দেশে অশান্তি প্রধান কারণ হলো নেতা সংখ্যা বেশি। এটা আমার কথা নয়, এটা রাজনীতিবিদদেরই কথা। কাদের কথা? রাজনীতিবিদদের কথা। কিছুদিন পূর্বে এক নেতা এরকম মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, আমাদের জাতিকে আরো এগিয়ে যেতে হবে, আরো স্মার্ট। যেই বলছে স্মার্ট অমনি মঞ্চ ভেঙে পড়া সব। এবার ভাঙা মঞ্চে তিনি মাইক নিয়ে বলতেছেন আমার দলে নেতা সংখ্যা বেশি, এবার কর্মীর দরকার। তা আমার দেশে যে নেতা সংখ্যা বেশি এটা আমার কথা না, ওনাদেরই কথা, ওনাদেরই কথা। এই অশান্তির প্রধান কারণ হচ্ছে নেতা সংখ্যা বেশি। নেতা যদি একটা হতো, আমির যদি একটা হতো, এই অশান্তি থাকতো না। তবে তাদের উদ্দেশ্যে সাবধান করে বলে দিতে চাই, এই দুনিয়া খেলতামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল সুন্দর একটি কথা বলেছিলেন, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, ये इबरत के जाहे तमाशा नहीं है। दुनिया खेल तमाशा করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহ আল্লাহ সাফ করে দিয়েছেন, বেয়াদবি করবে না। তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাক একই কায়দায় বিদায় করতে পারে। ওই সমস্ত বামরান নাস্তিক মোরতাদদের মোকাবেলা করতে রাজি
ইহসান কারা কারা? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে গেলে এক নম্বরে তাহলে জাতের ব্যাখ্যায় বলছে এক নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে এক নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, অদ্বিতীয়। আল্লাহ কি দুই তিনজন নাকি? একজন। এবার আসেন দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমরা দুনিয়ার সবাই আল্লাহর কাছে চাইব, কিন্তু আল্লাহ পাক আমাদের কাছে কখনো কোনো কিছু চাইবেন না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা যে নামাজ রোজা পড়ি এগুলো কি? আমার মুসলমান ভাইরা, এর নামাজ রোজা হচ্ছে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ পাক। অনেকে হয়তোবা চিন্তা করতে পারি এরকম, হয়তোবা নামাজ রোজার মাধ্যমে হয়তোবা আল্লাহ খাবার পান। কি পান? কথা বলেন না কেন? কি পান? খাবার পান। এইটা আসলে ভুল চিন্তা। আমার মা ছোটবেলা একটা কথা বলতো যে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়, নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। আর মাঝে মধ্যে একটা গল্প বলতো, গল্পটা ছিল এইটা, নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। এক ছেলেকে তার মা বলছে, ওই ছেলে প্রথম ওয়াক্ত মসজিদে গিয়েছে, তাবারক পেয়েছে। দ্বিতীয় ওয়াক্ত আবার গিয়েছে, প্রত্যেক ওয়াক্তে কি তাবারক আসে? সব ওয়াক্তে তো আর তাবারক আসবে না। এবার দ্বিতীয় ওয়াক্তে যখন গিয়েছে তাবারক পাই নাই, বাড়িতে এসেছে, মাকে ডাকতে বলছে, মা তুমি তো বললে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়, আমি তো নামাজ পড়লাম কিন্তু কোনো তো খাবার পেলাম না। এবার মা ডাকতে বলছে, ঠিক আছে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি কোনো তবারক না পাও তাহলে তুমি কি করবে? তুমি বাড়িতে আসবে, আসার পরে বিছানার চাদরের নিচে তুমি এখানে এসে খাবার পাবে। এবার ছেলে ডাকতে বলছে, ঠিক আছে মা তাই হবে। প্রত্যেক ওয়াক্তে ছেলে নামাজ পড়ে আর বিছানার চাদরের নিচে মা খাবার রেখে দেয়। কিন্তু হঠাৎ করে একদিন মা বেড়াতে গিয়েছে, কয়েকদিন যাওয়ার পরে যখন বাড়িতে ফিরেছে, এবার ছেলেকে ডাকতে বলছে, বাবা রে তুমি কি নামাজ পড়েছো নাকি? এবার ছেলে ডাকতে বলছে, হ্যাঁ মা আমি নামাজ পড়েছি। এবার মা ডাকতে বলছে, তবারক পেয়েছো নাকি? এবার বলছে, হ্যাঁ মা পেয়েছি। তবে আশ্চর্যের বিষয় হলো এতদিন পেয়েছি একটা করে, কিন্তু তুমি যাওয়ার পর থেকে আমি এখানে খাবার পেয়েছি প্রত্যেক দিন 2 প্যাকেট করে। পড়েন সুবহানাল্লাহ। যদিও এটা কোরআন হাদিস না, কিন্তু শিক্ষণীয় কথা। আমার মায়ের গল্পটা বলতো আর বলতো নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। ছোটবেলায় গল্প পড়তো, কিন্তু বড় হওয়ার পরে এটা আমি বুঝতে পারলাম এটা আমার শুধু মায়ের কথা না, এটা কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক জানিয়েছেন, সবারই কম বেশি জানা আছে, সবাই পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক জানিয়েছে, তোমরা যদি ঘরের রব বলতে কাবা ঘরের রবের কথা বলা হয়েছে। কাবা ঘরের রবকে আল্লাহ পাকের যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেবেন। এক নম্বর আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধামুক্ত করে দেবেন, আর 2 নম্বরে ভীতিমুক্ত করে দেবেন। 1 নম্বরে ক্ষুধামুক্ত হওয়ার জন্য খাবারের প্রয়োজন। কিসের প্রয়োজন? তার মানে আল্লাহ পাক এখান থেকে বুঝাইয়া দিলেন, তোমরা যদি নামাজ পড়ো তোমাদের রিজিকের যিনি ব্যবস্থা করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা দুনিয়ার সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। এই গেল আল্লাহুস সামাদ। এবার আসেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমতুল্য আর তার সমকক্ষ কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফাত তথা গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর গুণাবলীর নাম সংখ্যা কত? কথা বলেন না কেন? কেউ জানেন না আল্লাহর গুণাবলী কয়টা? 99টা আমাদের জানা, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ পাকের নাম হলো 5000। কত হাজার? 5000। তাওরাতে আছে 1000, জাবুর আছে 1000, ইনজিল আছে 1000, কোরআনুল কারীমের মধ্যে আছে 1000, লাউহে মাহফুজে আছে কয় হাজার? 1000। এই টোটাল হলো 5000। কোন আবার মুফাসসিরগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল 10000 সিফাতি নাম রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ সেই সিফাতি নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহর সিফাতি নামগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা ধরে এই মুহূর্তে সারা রাত কেটে যাবে, ব্যাখ্যা শেষ হবে
বাক্কা শেষ হবে না, এই জন্য আমি সিফাতি নামের দিকে যেতেছি না। এবার আসেন আল্লাহ পাকের কুদরত তথা ক্ষমতা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ক্ষমতা যিনি দিতে পারেন তিনি কে? ক্ষমতা যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? ক্ষমতা দিয়ে যিনি লাঞ্ছিত করতে পারেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, ক্ষমতার মালিক যে আল্লাহ পাক, এই জন্য আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? যারা আল্লাহর আইন মানবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর 12 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার আইনকে মানবে না, আমার বিধান মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, তাদের জীবনটাকে আমি ধ্বংস করে দেব। ঘুষ খেয়ে নিয়ে আসবে 10 লাখ টাকা, বাড়িতে এসে দেখবে 20 লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে, দঙ্গার, তাদের জীবনে কোনো সুখ থাকবে না, অশান্তিতে আমি আল্লাহ পাক ভরপুর করে দেব। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এগারো আল্লাহর প্রতি মানানোর দ্বিতীয় নম্বর ধাপ কুদরত। এবার আসেন চতুর্থ ধাপ কি? চতুর্থ ধাপ হচ্ছে আল্লাহ পাকের হুকুম এবং আহকামে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর আদেশ এবং নিষেধক্রমে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর আদেশ ও নিষেধক্রমে আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক জানিয়েছেন সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 ও 10 নম্বর লাইনে 37 ও 38 নম্বর আয়াত 2 আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার আইনকে পছন্দ করো না, আমার বিধানকে পছন্দ করো না, আমার নিয়ম নীতিকে পছন্দ করো না, তারা আমার দুনিয়া ছেড়ে দিয়ে চলে যাও। সব জায়গায় সুতরাং আমাদের যাওয়ার কি কোথাও জায়গা আছে নাকি? সব জায়গায় কুদরত, সব জায়গায় ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আমরা কি আল্লাহর আইন মানি? শিক্ষাঙ্গনের দিকে তাকান। অবশ্য নতুন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা কাজ করেছে, সেটা হলো ইউনিভার্সিটিতে ঢুকতে হলে তাদেরকে ডোপ টেস্ট করে ঢোকানো হবে। কি করে ঢোকানো হবে? ডোপ টেস্ট, মানে নেশায় আসক্ত কিনা সেটা পরীক্ষা করে তাকে ভার্সিটিতে যেতে দেওয়া হবে। যদি নেশায় আসক্ত থাকে সে, তাকে ভার্সিটিতে প্রবেশ করার কোনো সুযোগ। এই ভার্সিটিতে আমরা নেশামুক্ত চাই কি চাই না? অবশ্যই নেশামুক্ত করতে হবে। এরপরে চরিত্রহীনা নারীদেরকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? মেডিকেল রিপোর্ট নিয়ে তাদেরকেও ভার্সিটি থেকে বের করে দেওয়ার দরকার আছে না নাই? চরিত্রহীনা নারীকেও ভার্সিটিতে যাইতে দেওয়া হবে। আজকের সমাজের অবস্থা কি? কিছুদিন পূর্বে এক হুজুর বলছে 16 জোড়া ছাত্রছাত্রী ম্যাট্রিক পরীক্ষা দিতে যায় বিয়া পাশ করছে। কি পাশ করছে? ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটুন যতন খতন 11 পাগারা সেরাগালি সন্দেশ টেটুন পলেস্টার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি। আল্লাহ আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে বলবে তোর আব্দুল্লাহ সমান। নামগুলোর আজ কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকান, বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি দিয়েছে? শুধু কি মেয়েদের নামই ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। আগে ছিল 4 পিস, তারপরে 3 পিস, 2 পিস, এখন আবার দেখতেছি 1 পিস। এই তো পরিস্থিতি। অথচ আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন
ولا تبرجنا تبرج الجاهلية الأولى সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবা, বাহিরের পরিবেশে যাবে না। যদি বাহিরের পরিবেশে যেতে চাও তাহলে জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে যাবে না। এটা কার হুকুম? এই আল্লাহর হুকুম মানা নফল না ফরজ? অবশ্যই ফরজ, এটা মানতে হবে। কিন্তু মেয়েদের দিকে আজকে তাকান, মেয়েরা সাজে না স্বামীর জন্য। এখন সাজা হলো 5 দিন। কয়দিন? কথা বলেন, কয়দিন? 5 দিন সাজে। প্রথম দিন সাজে কোন দিন? প্রথম দিন সাজে পহেলা বৈশাখের দিন, সুন্দর মতো সাজবে। 2 নাম্বার 31st নাইট, খুব সুন্দর করে সাজবে। 3 নাম্বারে ঈদের দিন। ঈদের দিন পর্দার দরকার কম না বেশি? বেশি। এই গেল 3 নাম্বারে ঈদের দিন। আর 4 নাম্বারে কারো যদি বিবাহ হয়, বিবাহ বাড়িতে গেলে কাজের বুয়া ছাড়া, কাজের মহিলা ছাড়া দৃশ্য দেখে মনে হবে সবার বিয়ে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এগুলো 4 নাম্বার বিয়ে বাড়ি। আর 5 নাম্বারে হলো 14ই ফেব্রুয়ারি। কোন দিবস? এলাকায় আছে 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 14 ফেব্রুয়ারি এলাকায় পালন হয়। পালন করে কারা? করে কারা? আমরা। এই জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরেকটা জায়গায় মেয়েরা খুব সাজে, সেটা হলো যখন মার্কেটে যায়। কোথায় যায়? মার্কেটে। মার্কেটে যখন যাবে দেখবেন শর্ট জামা পরছে। অনেকে বলবেন যে হুজুর আপনারাও এলা দেখেন। আরে ভাই, চোখের সামনে ঘুরে যে শহরের রাস্তা দিয়ে এক মাথা থেকে আরেক মাথা যাবেন, অস্তিত্ব থাকবে না। চোখের ওজন, চোখের জন্য আবার এক্সট্রা রোজা রাখা লাগে, এছাড়া উপায় নাই। রাস্তা দিয়ে হাঁটবে না, এমন পরিস্থিতি। আমার এক হুজুর বলছে, ঢাকা শহর থেকে ঘুরে যায়, বলছে আমাকে যায় বলতেছে তোমরা গোটাদের সফর করো কি করে? আমি ঢাকাতে যাই, তোমার অস্তিত্ব শেষ। আমি মনে হয় নিয়োগ করেছি আর জীবনে কোনোদিন ঢাকায় যাবো না, আর কোনোদিন ঢাকায় যাব না। এই তো হলো পরিস্থিতি। যখন মার্কেটে যাবে শর্ট জামা পরে, প্যান্ট পরে, হাই হিল পায়ে দিয়ে ঢং ঢং করে বাজারে চলে যাবে। স্বামীকে বলবে, স্বামী তখন বলবে যে এত সুন্দর করে সাজতেছে, কোথায় যাবা? বাজারে মনে হয় যাবা, মার্কেটে মনে হয় যাবা। বলছে হ্যাঁ ঠিক ধরেছে। বলছে বাচ্চাকেও সাথে নিয়ে যাও। বাচ্চাকে সাথে নিয়ে যাবো কি করে? বাচ্চাকে যদি সাথে নিয়ে যায়, মার্কেটে যে ভিড়, এই চাপাই যদি পড়ে বাচ্চা মারা যাবে। বাচ্চা যে চাপাই মারা যাবে, ওই চাপাই যে ওর বউ কোন বালিশ হবে সে কথা ওর খেয়াল ছিল না। এক কথা বলেন না কেন, খেয়াল ছিল না? বলছে ঠিক আছে বাচ্চাদের রাখে যাবা, তুমি দুধ খাবে, কে ফিডার হাতে ধরিয়ে দেবো, তুমি খাও, তুমি খাও। ঢং ঢং করে বাজারে ধরে গেল। মার্কেটে যাবার পরে কি করে? দোকানদারের সামনে যায় বসবে। এরকম চেয়ার দিয়েছে, দোকানদার চেয়ার পেতে দিয়েছে, চেয়ার উপর বসলো, ঠাঙের উপর ঠাং তুলে দিবে। দেওয়ার পরে বলবে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন সহি শুদ্ধভাবে আদায়, মদ মাত্রা হরকত সিফাত গুন্না ওয়াসিফ গুন্না বাগুন্না বেলা গুন্না কোনোটা বাদ দেয়, সব সহি শুদ্ধ। সুন্দর করে বলবে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, ও একটা শাড়ি বের করে ওই ভাবির গলায় নিজের গায়ে লটকাই দিয়ে বলতেছে ভাবি এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট। ওটা কি? আরেক লম্পট। এগুলো বর্তমান সমাজে আছে না নাই? তার মানে কি তারা আল্লাহর আইন মেনে চলে না আল্লাহর আইনের বিরুদ্ধে চলে? আল্লাহর আইনের বিরুদ্ধে চলে। এই জন্য আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর আইন মেনে চলতে হবে। যারা আল্লাহ আইনের বিরুদ্ধে যে সমস্ত মতবাদগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায় তাদেরকে উৎখাত করে দিয়ে এই বাংলার জমিন থেকে নির্মূল করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমাদের জন্য একটু সময় দিতে হবে। আমাদের সিনিয়র সমন্বয়করা কাজ করছেন, তারা কাজ করে যেতেছেন। আপনারা আমাদের জন্য একটু সময় দেবেন। আমরা যতদূর পর্যন্ত পারছি কাজ করছি। তারপর থেকে আমাদের সিনিয়র সমন্বয়ক যারা আছেন তারা কাজ করে যেতেছেন। অবশ্যই দেশের পরিবর্তন আনবেন তারা। স্বৈরাচার মুক্ত করেছে আমরা, স্বৈরাচার মুক্ত করার পরে দেশকে আবার সুন্দর করে সাজাতেও পারি আমরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় লাগবে আমাদের জন্য। কারণ কি? কারণ হচ্ছে প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, बर्बाद गुलिस्तान के लिए कि उल्लू काफी है लेकिन गुलिस्तान को हाथ साथ में उल्लू पाइছে है फिर अंजाम में गुलिस्तान क्या हो गया। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে না। হিসাব করে আপনারা তাকায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন আমরা দেখতেছি, এই লাইন কাদের অবদান? এই রেল লাইন অবদান হলো ব্রিটিশদের। বাংলাদেশে যে সমস্ত বড় বড় বিদ্যাপীঠগুলো দেখতেছি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এটা ছিল পাকিস্তানদের অবদান। তাহলে তাদেরকে আমরা দেশ থেকে তাড়ালাম কেন?
তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে এইটাই, তারা দেশের যা উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এ দেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। ঠিক তেমন করে এক শ্রেণীর লোক বর্তমান জামানায় বলতেছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা ব্রিজ করেছি, কালভার্ট করেছি, আরো অন্য অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু ভুলে গিয়েছে কথা তারা দেশের যা উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এ দেশ থেকে বিদেশে পাচার করেছে। আমাদেরকে তারা বলেছিল আমরা পাকিস্তানি রাজাকার, কিন্তু আমরা পাকিস্তানে যাই নাই, কারণ আমরা পাকিস্তানি রাজাকার না, আমরা বাংলার জমিনে জন্ম নিয়েছি বা আমরা বাংলাদেশের সন্তান। কিন্তু তারা হলো ভারতীয় রাজাকার, যার কারণে দেশের টাকা বিদেশে পাচার করে তারা বেগমপাড়া তৈরি করেছে। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই এ কথাই, এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় এটাই, তারা হচ্ছে এই বাংলার জমিনে পাকিস্তান এবং ব্রিটিশদের খাঁটি টাটকা উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে যদি আবারও সংগ্রামের আহ্বান আসে, আবার যদি জিহাদের আহ্বান আসে, সেই জিহাদের আহ্বানে ময়দানে নামতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত হাজির, প্রধান মেহমান চলে এসেছেন। আজকে আমার আলোচনার মূল পয়েন্ট ছিল মুত্তাকি। মূল পয়েন্ট কি ছিল? কথা বলেন, মূল পয়েন্ট কি ছিল? মুত্তাকি ছিল মূল পয়েন্ট। এই মুত্তাকির উপর আলোচনা করার চেষ্টা করেছি। মুত্তাকির সংক্ষিপ্ত রূপ আমি এভাবে বলছি, মুত্তাকি শব্দের অর্থ হলো খোদা ভীরু, আল্লাহ ভীরু। মুত্তাকি শব্দের অর্থ কি? খোদা ভীরু, আল্লাহ ভীরু। আল্লাহকে আমরা ভয় করব। বাঘকে আমরা ভয় পাই কি পাই না? সাপকে ভয় পায়, সিংহকে ভয় পায়, কিন্তু বাঘের ভয়, সিংহের ভয় আর সাপের ভয় আর আল্লাহর ভয় একরকম। আমরা বাঘকে ভয় পাই কারণ বাঘ সিংহ হলো হিংস্র প্রাণী, তার হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে, এই জন্য আমি বাঘ সিংহকে ভয় পাই। আমি সাপকে ভয় পাই কারণ সাপ হলো একটা বিষাক্ত প্রাণী, তার বিষাক্ত ছোবল আমার জীবনকে নাশ করে দিতে পারে, আমার রক্তকে দূষিত করে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই জন্য আমি বাঘ সিংহ সাপকে ভয় পাই। কিন্তু বাঘ সিংহ সাপের ভয় আল্লাহর ভয় একরকম নয়। আল্লাহর ভয় হচ্ছে সেইটা যেইটা হলো আল্লাহকে ভয় করবে বান্দা, ভয় করে হালালকে গ্রহণ করবে, হারামকে ঘৃণা ভরে বর্জন করবে, এইটাই হলো খোদা ভীরু, এটাই হলো তাকওয়া। এটাই কি? তাকওয়া। আর মুত্তাকি যখন হব, মুত্তাকি হওয়ার পর আমাদের ফলাফল কি হবে? আল্লাহ পাক জানাচ্ছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে রয়েছে ঝর্ণাধারা সমূহ। জান্নাতের মধ্যে ঝর্ণা হলো 4টা। কয়টা? কথা বলেন, কয়টা? 4টা। 1 নম্বরে হলো দুধের ঝর্ণা, 2 নম্বরে পানির ঝর্ণা, 3 নম্বর শরাবের ঝর্ণা, 4 নম্বর মধুর ঝর্ণা। এই 4টা ঝর্ণা দিয়েছেন কে? আল্লাহ পাক। আবার জাহান্নামের মধ্যেও 4টা আছে। জাহান্নামের মধ্যেও কয়টা আছে? 4টা। একটা হলো হামিম, ফুটন্ত পানি, 2 নম্বরে মহল পোড়াতেল, 3 নম্বরে আছে হলো পচা রক্তপুঞ্জ, আর 4 নম্বরে আছে হলো দূষিত রক্ত, যেটা সাধারণভাবে মুফাসসিরগণ ব্যাখ্যায় বলেছেন মেয়েদের যে মেন্স পিরিয়ডে যে রক্তটা বের হয় ওই রক্তের কথা বলা হয়েছে, ওই রক্তের কথা বলা হয়েছে। আল্লাহ পাক যেন এই সমস্ত আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন আর জান্নাতি তথা মুত্তাকি হিসেবে যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। প্রধান বক্তাকে রেখে আলোচনা করা আমার অভ্যাস নাই, আমি আলোচনা করছিও না। এতক্ষণ যা বললাম মুত্তাকিদের উপর আলোচনা করার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ভুল যা শুনেছি আমাদের স্মৃতিপট থেকে যেন মুছে দেন, আর আমলকৃত যা শুনেছি আল্লাহ পাক আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে করি আমিন।